সকলকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। সুখের চাবিকাঠির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ধর্মীয় শাস্ত্রে দান করাকে পুণ্যের কাজ বলা হয়। হিন্দু ধর্মে বলা হয়েছে শুদ্ধ মনে ও কোনো স্বার্থ ছাড়া দান করা উচিত। বলা হয়ে থাকে দান করলে কখনো কমে না, বরং ভগবানের আশীর্বাদে তার আরও উন্নতি হয়ে থাকে। তবে দানের জন্য শাস্ত্রে একাধিক নিয়ম আছে, সেগুলি মাথায় রেখে আমাদের দান করা উচিত। কিছু কিছু এমন জিনিস আছে যেগুলি দান করলে শুভ ফল লাভ তো হবেই না, উল্টে নিজেরই ক্ষতি হবে। আজকের ভিডিওতে এমন কিছু দানের কথাই আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। সন্ধ্যাবেলা ভুলেও চাল দান করবেন না, এতে আপনার ঘরের লক্ষ্মী ঘর ছেড়ে চলে যাবে। তবে যদি কোনো ক্ষুধার্ত মানুষ এসেছেন ভিক্ষা চাইতে, তবে তাকে ফিরিয়ে দেবেন না। আমরা তো মানুষ, মনুষ্যত্ব বলে একটা ব্যাপার আছে। এক্ষেত্রে আপনি নিজের ঘর থেকে চাল না দিয়ে পাশের দোকান থেকে কিনে দেবেন। এতে আপনারও কোনো ক্ষতি হলো না, আর ক্ষুধার্ত মানুষটিরও খিদা মিটল। আমরা সকলেই জানি গোদান করা অনেক পুণ্যের কাজ, কিন্তু গোদান ভুলেও সকালে করবেন না। এতে আপনার বাড়ির সুখ শান্তি নষ্ট হবে। ব্যবহার করা সর্ষের তেল দান করবেন না, আপনার জীবনে শনিদেবের কুদৃষ্টি পড়বে। যদি সর্ষের তেল দান করতেই হয়, তবে দোকান থেকে কিনে সেই তেল দান করুন। সামর্থ্য থাকলে নতুন জামা কাপড় দান করুন, কিন্তু ভুলেও ব্যবহার করা পুরনো ছেঁড়া ফাটা জামা দান করবেন না। এতে আপনার অযথাই অর্থহানি হবে। শনি, মঙ্গল ও বৃহস্পতিবার স্টিলের কোনো জিনিস কাউকে দান করবেন না, এতে সম্পর্ক নষ্ট হবে। কাউকে ঝাড়ু দান করলে বাড়িতে নেগেটিভ এনার্জি বেড়ে যায়, অর্থ ব্যয় হয়। পুরনো ধর্মগ্রন্থ কাউকে দান করলে ভাগ্য আপনার সহায় থাকবে না। তাই কাউকে ধর্মগ্রন্থ দিতে হলে নতুন কিনে দিন। আচার বা টক জাতীয় জিনিস কাউকে দেবেন না, এতে তার সাথে আপনার শত্রুতা বৃদ্ধি পাবে ও সম্পর্ক নষ্ট হবে। আপনার এঁঠো খাবার বা বাসি খাবার কাউকে দান করলে আর্থিক অবস্থার অবনতি হবে। সূর্যাস্তের পর দুধ, দই, আটা, লবণ এগুলো দান করবেন না, বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করবে। দরকার পড়লে দোকান থেকে কিনে দিন, কিন্তু ঘর থেকে দেবেন না। অনেক ছোট ছোট কাজ আমাদের ভালো থাকতে অনেকটা সাহায্য করে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।